এই মুহূর্তে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপির লক্ষ্য ঠিক একই কেন্দ্রবিন্দুতে গিয়ে স্থির হয়েছে। পরিকল্পিত কিংবা কাকতালীয় সে যেভাবেই হোক না কেন, আওয়ামী লীগ ও ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপির লক্ষ্য এখন একটি, আর তা হল যে কোনোভাবে হোক 2026-এর ফেব্রুয়ারির সম্ভাব্য জাতীয় নির্বাচনকে বানচাল করে দেওয়া। অন্ততপক্ষে 12ই আগস্ট এনসিপির অঙ্গ সংগঠন যুবশক্তি সম্মেলনে দলটির শীর্ষ নেতাদের বক্তব্যে সেটাই প্রকাশ পেয়েছে। ওই অনুষ্ঠানে এনসিপির নেতারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন সংস্কার, জুলাই সনদ এবং নতুন সংবিধানের দাবি বাস্তবায়ন না হলে তারা ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হতে দেবেন না। এখন প্রশ্ন হলো, এটা কি আসলে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের কাছে তাদের দাবি আদায়ের বাহানা, নাকি বিএনপি আওয়ামী লীগের সঙ্গে এনসিপি নেতাদের দর কষাকষির একটি গতানুগতিক পদ্ধতি? এনসিপি নেতারা ইতিমধ্যে যেভাবে দুর্নীতি আর অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে গেছেন, তাতে তাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্লোগান এখন আর ধোপে টেকে না। তাদের লক্ষ্য এখন নির্বাচন বানচালের হুমকি ধামকি দিয়ে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে একটি গেম খেলা। এই দল দুটির মধ্যে যে আগে আসবে তার হয়ে মাঠে থাকবে এনসিপি। আর যদি সেটাই না হবে, তাহলে এনসিপি কেন নির্বাচন বানচালের হুমকি দিচ্ছে, যেটা কিনা এই মুহূর্তে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য। শেখ হাসিনা বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য ডক্টর ইউনূস সরকারকে নির্বাচন আয়োজন করতে দিতে রাজি নয় এবং জাতীয় নির্বাচন বানচালের জন্য ভারতে পার্টি অফিস খুলে দুরভিসন্ধিমূলক নানা ছক কষছেন। বিভিন্ন অডিও ভিডিও বার্তার মাধ্যমে দেশের আওয়ামী নেতাকর্মী সমর্থকদের সংগঠিত করার চেষ্টা করে যাচ্ছেন। এদিকে দেশের ভিতরে ঠিক এই একই কাজটি করার জন্য সক্রিয় হচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপি ও জামাত সহ অন্যান্য কিছু ইসলামী দল। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বেশ দৃঢ়তার সঙ্গে ঘোষণা দিয়ে দিলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তার সমর্থনে সমাবেশে উপস্থিত সমর্থকরাও ঠিক একই রব তুলেছিলেন। হাসনাত আবদুল্লাহ বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সংস্কার, জুলাই সনদ এবং নতুন সংবিধানের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশে কোনো জাতীয় নির্বাচন হতে না দেবার ঘোষণা দিলেন। এনসিপির অন্যান্য নেতাদের বক্তব্য ছিল ঠিক একই রকম। একই সঙ্গে 12 আগস্ট যুবশক্তির ওই সম্মেলনে ডিজিএফআই নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আবদুল্লাহ খুবই আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। এমনকি ডিজিএফআই এর সদর দপ্তর গুড়িয়ে দেবার হুমকিও দিয়েছেন। রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান করাপ্টেড হতেই পারে, কিন্তু সেটাকে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি না তুলে একেবারে গুড়িয়ে দেবার হুমকি দেওয়া কি ধরনের রাজনৈতিক বন্দোবস্ত তা বোধগম্য হচ্ছে না। তাই তাদের বক্তব্য শুনে অনেকেরই মনে হচ্ছে তারা রাষ্ট্রের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ডিজিএফআই নামক সংস্থাটিকে নিয়ে উস্কানিমূলক আক্রমণ করছেন, যেটা তারা ধারাবাহিকভাবে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে করে আসছিলেন। এটা ঠিক যে ডিজিএফআই সেনাবাহিনীর একটি সংস্থা হলেও বিগত 15 বছরে শেখ হাসিনার শাসন আমলে সেটি সেনাবাহিনীর দখলে ছিল না। সেটি ছিল শেখ হাসিনার পক্ষে বিরোধী দলমত দমনকারী একটি ব্যক্তিগত সংস্থা। এবং শেখ হাসিনার পতনের পর 1 বছর কেটে গেলেও এই সংস্থাটি কতটা পরিশুদ্ধ হয়েছে সেটার কোনো প্রমাণ এখনো দিতে পারেনি। তাই ডিজিএফআই নিয়ে এনসিপির ক্ষোভ থাকাটা স্বাভাবিক। এখন সেই ক্ষোভটা আসলে এনসিপির যত সব অনৈতিক ও চাঁদাবাজির কর্মকাণ্ডের বিরুদ্ধে গিয়ে কাজ করার জন্য কিনা সেটাও বলা মুশকিল, কারণ এনসিপির অনেক গোপন কর্মকাণ্ড ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে এবং আরো অনেকগুলো হয়তো ডক্টর ইউনূসের কান পর্যন্ত চলে গেছে। তাই ডিজিএফআই এর প্রতি এনসিপি নেতাদের ক্ষোভ থাকতেই পারে। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কিংবা নির্বাচন হতে দেওয়া হবে না বিষয়টিকে এনসিপি নেতারা যেভাবে প্রকাশ্যে ঘোষণা করলেন, সেটা এই মুহূর্তে আওয়ামী লীগের নির্বাচন বানচালের মহাপরিকল্পনার চেয়েও ভয়ানক। এবং এটা বলার অপেক্ষা রাখে না যে এখন এনসিপি জামাত যদি নির্বাচন বানচালের কোনো ইচ্ছা করে, তাহলে এই দেশে সহসাই কোনো সংসদ নির্বাচন হবে না, সেটাই শেষ কথা। যে কোনো ফলশ্রুতই এই দল দুটি অর্থাৎ জামাত এনসিপি নির্বাচনে অংশ নিতে না চাইলে এমন কোনো শক্তি নেই যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিহীন ভোটের মাঠে ডক্টর ইউনূস নির্বাচন আয়োজন করতে পারেন। কারণ এই দল দুটি ছাড়া নির্বাচনে অংশ নেবার জন্য বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল থাকবে না। আর শুধু বিএনপি এবং ছোটখাটো 2-3টি দলকে নিয়ে তো আর জাতীয় নির্বাচন হতে পারে না।
সেটা করা হলে দেশবাসী সহ আন্তর্জাতিক মহলে যে ইনক্লুসিভ নির্বাচন আয়োজনের কথা বলছেন, সে ধরনের নির্বাচন করা ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব হয়ে উঠবে না। তখন হয় ডক্টর ইউনূসকে অন্য কোনো পক্ষের হাতে ক্ষমতা দিয়ে সরে যেতে হবে, নয়তো একটি ইনক্লুসিভ নির্বাচন আয়োজনের নাম করে ফ্যাসিস্ট আচরণের মধ্য দিয়ে সংস্কারের ঢাকঢোল বাজিয়ে ক্ষমতায় টিকে থাকতে হবে। আপাত দৃষ্টিতে এই মুহূর্তে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের একমাত্র লক্ষ্য বলেই যেটাকে ধরে নেওয়া যায়। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় 2026-এর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আসলে অনুষ্ঠিত হবে? আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।